শাশুড়ি মা বাড়িতে নেই, তাই দেখো হাতটাও আমি খুঁজে পেলাম না। আমি বটি দাও দিয়ে আজকে নারকেল ফাটাচ্ছি। তো যেহেতু আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি, তার জন্য আমাদের আজকে মানে নারকেলটা লাগবেই। তো অনেকক্ষণ খুঁজলাম হাত দাও, জানো, এদিক ওদিকে কোথাও পাচ্ছি না, আর আমার শাশুড়ি মার ফোনও লাগছে না। তারপর বটি দাও দিয়ে আমি নারকেলটা ফাটালাম। তো অনেকে তো নারকেলটা কুড়িয়ে তারপর কোকোনাট মিল্কটা বের করে, কিন্তু আমি না নারকেলটা কোড়াই না, মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিই। পেস্ট বলতে পুরোটা পেস্ট করি না, মানে হালকা গ্রাইন্ড করে নিই, তাহলে কি বলো তো সময়টা খুব কম লাগে। এই যে দেখো এইভাবে না আমি প্রথমে চাকু দিয়ে চেষ্টা করলাম, তারপর দেখি চামচ দিয়ে তাড়াতাড়ি হচ্ছে, তো নারকেলগুলো বের করে এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। কিন্তু জানো, এই যে নারকেলগুলোতে যে আমি এখন জলটা অ্যাড করব, সেই জলটা হচ্ছে উষ্ণ গরম জল লাগবে। হ্যাঁ, ঠান্ডা জল দিলে মানে ভালো হয় না। তো একটু হালকা গরম জল দিয়েই মানে নারকেলটা পেস্ট করতে হয়, মানে গ্রাইন্ড করতে হয়। এই যে দেখো আমি হালকা গ্রাইন্ড করে নিলাম। দেখবে পুরোটা মানে পেস্ট হবে না, সেম না নারকেল কুড়ালে যেমন হয় সেম দেখো অমনই হয়েছে, একদম সেম নারকেল কোড়ানোর মতন। তো এটার মধ্যে না যে উষ্ণ গরম জল বা গরম জল দিলেও হয়, বুঝলে, কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। তো গরম জলটা দিয়ে এরকম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এটা আমি এখন একটা স্ট্রেনার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো অনেকে না মানে এটা ছাঁকে না, মানে পুরোটা নারকেলগুলো মানে সমেত দুধটা দিয়ে দেয় তরকারিতে। কিন্তু আমি না কি করি, ছেঁকে শুধু দুধটা দিই, তাতে কি হয় মানে ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসে তরকারিটা। আর আমাদের হানি খুব পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি। আমাদের বাড়িতে না চিংড়ি মাছটা আমার শাশুড়ি মা খায় না, যেহেতু চিংড়ি মাছ মানা করে ডক্টররা, না খায় না। তো হচ্ছে আমার শ্বশুরমশাই তো নিরামিষভোজী, উনি তো মাছ মাংস খাই না। শুধু হচ্ছে মানে আমি, হানি আর হানির বাবা খায়। তো এই যে দেখো এইভাবে না ছেঁকে নিচ্ছি, তাহলে হচ্ছে যে পিওর মানে যেটা নারকেলের যে দুধটা, মিল্কটা এটা বেরিয়ে যাবে। তো এইভাবে নারকেলের মিল্কটা বের করে নিলে, কোকোনাট মিল্কটা বের করে নিলেই মানে মালাইকারির অনেকটা মানে রান্নাটা মানে এগিয়ে যায়। কারণ কি, সব থেকে না আমার মালাইকারির কথা শুনলেই এই যে কোকোনাট মিল্কটা বের করাটা মনে হয় সব থেকে ঝামেলার, মানে একটা আলাদাই খাটনি মনে হয়। তো এই যে আমার এই যে কোকোনাট মিল্কটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি রান্নার বাকি প্রসেস করব। তো দেখো ওই মিক্সারটাতেই, যেটাতে নারকেল গ্রাইন্ড করেছিলাম, সেটার মধ্যেই না আমি মানে মাংসতে যেমন মশলাটা লাগে না, মানে পেঁয়াজ রসুন আদা জিরা, তারপরে হচ্ছে একটু ধনে, তো এগুলো সব, আর টমেটো, এগুলো সব মিক্সারে পেস্ট করে নিলাম। তো এই যে রেডি। তো এখন হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দেব। তো চলো গ্যাস ওভেনের সামনে যাই। তো কড়াইটা বসিয়ে দিলাম, এখন হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম, আর মাছটা না একদম হালকা ভাজবো। হ্যাঁ, শুধু মানে একটু এদিক ওদিক নাড়াচাড়া করেই মানে নামিয়ে নেব, মাছটা বেশি ভাজবো না। সে মাছ ভাজার তেলের মধ্যে একটু মানে গরম মশলা, দারচিনি, এলাচ, জিরে এগুলো ফোড়ন দিয়ে সে পেস্টটা দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যে কোকোনাট মিল্কটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। এই তরকারিটার মধ্যে না কোনো জল অ্যাড হয় না, সে কোকোনাট মিল্কটাই দিয়ে দিতে হয়। তো সবাই তো রান্না করে, তো আমি এইভাবেই করি। তো হচ্ছে তারপর একটুখানি ফুটিয়ে মাছটা দিয়ে দেব, মাছটা দিয়ে একটু ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এই যে মালাইকারি, এই যে ছোট মাছের চচ্চড়ি, এটা হচ্ছে নারকেলের বড়া। এই যে দেখো আমার শ্বশুরের রান্না কমপ্লিট, এই যে পেঁপে ভাজা, আর এই যে ডাল ছিটিয়ে লাউয়ের ঘন্ট।